মায়ের পায়ের তলে সন্তানের জন্য জান্নাত। বাবাজি নেকি যদি কম হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। নেকি কম হয়ে গেলে তুমি আর জান্নাত পাবে না, জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যবস্থা আমি তোমাদের রাখছি, সেই ব্যবস্থা তোমাদের আছে, চিন্তা নাই। আমার বাচ্চারা লক্ষ্য রাখো, একজন ব্যক্তি স্বামী মারা গেছে, স্বামী কবরে, আপনার বাচ্চা ভাইরা কবরে চলে গেছে, আপনার কবরে যখন চলে যাই আপনার বাজে নেকি বাদিগুলাকে লাগা দেখেন বাবা তার নেকি বাদিগুলাকে ওজন করতে শুরু করে দিলেন। বাচ্চা সামনে একাতের মধ্যে ঘটনাটা রয়েছে, যখন বাজে নেকি খানা তোলা হলো নেকি কম হয়ে গেল, একটা নেকি কম হওয়ার কারণে সেই ব্যক্তি আর জান্নাতের লাইনে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলতে আছি, আমার নবী মুস্তাফার হুকুমে সেই কথাটাই বলতে আছি, বলে একটা নেকি কম, তোমার আত্মীয় বর্গরা তো অনেকে আছে, যাওয়ার পরে তুমি একটা নেকির ব্যবস্থা করো। দেখেন বাপজি ভাইয়ের আমার মায়েরা গো, এবার দেখেন রাত্রিকালী আপন বিবির কাছে স্বপ্ন যোগে চলে আসলো, আসার পরে আপন বিবি বলতে আছে, বিবি রে তোমার সঙ্গে জীবন যাপন করলাম, তোমার সঙ্গে উঠা বসা করেছি, তুমি যখন যা চেয়েছিলে তখন সেটাই তোমাকে দিয়েছি। ও বিবি আমার শুধু মাত্র একটা নেকি কম হয়ে গেছে গো, নেকি কানা তুমি যদি আমায় দিবে তাহলে আমি জান্নাতি লাইনে চলে যাব, জান্নাতি বলে ঘোষণা হয়ে যাব। ও বিবি তুমি আমাকে নেকি কানা সাহায্য করো। এবার বিবি বলতে আছেন, স্বামী আমার একখানা নেকি কম হয়ে যাবে, এইরকম স্বামী আমার দুনিয়াতে ছিল না, আমার স্বামীর একটা নেকি কম হবে এইরকম ছিল না। আজকে যদি আপনাকে নেকি খানা আমি দান করে দিই আর ওই নেকিটা যদি আমার কমে যায় তাহলে আমাকে কে আবার দেবে গো? আমি তোমাকে নেকি দিতে পারলাম না, তোমার বেটা বেটি আছে তাদের কাছে তুমি চলে যাও। বেটার কাছে যাওয়ার পরে বলতে আছেন, বেটা বলে আমার একটা নেকি কম হয়ে গেছে গো, ওই নেকি খানা তুমি যদি আমাকে সাহায্য করো, ওই নেকি খানা তুমি যদি আমাকে দাও তাহলে পারে আমি জান্নাতের লাইনে চলে যাব, জান্নাতের হাওয়া পাবো। ও বেটা তোমাকে মাঠে খাটতে দি নাই, ও বেটা তোমাকে কষ্ট করতে দি নাই, আমি বাবা হয়ে দিনকে দিন রাত্রিকে রাত্রি আমি কিছু মনে করে নাই, কাটাকাটি করি, আমি তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করেছি, তোমায় পড়িয়েছি গো। বেটা বেটা একখানা নেকি কম হয়ে গেছে, তুমি আমায় দাও। বলতে আছেন, বাবা একটা নেকি কম হবে এরকম বাবা ছিল না, একটা নেকি চলে যাবে এরকম ছিল না। ভাই শোনালাম, লক্ষ্য রাখো নবী মুস্তাফা সাল্লাল্লাহু যে আজ উম্মাতানে হওয়ার যে ক্যাপাসিটি আগে পিছে কি হবে লক্ষ্য রেখে ঘটনাটা বলছি বাবা। তো বলছেন বেটার কাছে চলে গেল, যাওয়ার পরে বেটা বলছে, বেটা আমার একটা নেকি কম হয়ে গেছে, একটা নেকি আমাকে দাও না। বেটা বলছে, বাবা তোমার নেকি কম? বলছে হ্যাঁ। বলছে আমার বাবা একটা নেকি কম হবে এইরকম বাবা ছিল না, তোমাকে নেকি আমি দেব না, তুমি আমার জন্য খেটেছো কিন্তু আমি তোমার জন্য করি নাই, তোমাকে আমি নেকি দিতে পারবো না, তোমাকে নেকি দিয়ে আমি জান্নাতি বানাইবো না, জান্নাতের আরামের জায়গা তোমাকে করে দিতে পারবো না, কারণ তোমাকে যদি এখন নেকি একটা দিয়ে দিই তাহলে পরে আমাকে আবার কে নেকি দেবে গো? তাই তোমাকে দেব না, তোমার বেটা বেটিদের কাছে তুমি চলে যাও। এবার বেটিদের কাছে এসেছি, একটা নেকির ব্যবস্থা করো, একটা নেকি দাও, ওই নেকি কানার জন্য আমি বিপদে আছি, ওই নেকিটা
নেকিটা দিলে আমি জান্নাতের লাইনে চলে যাব কিন্তু বেটিরা নেকি দিতে রাজি হলো না বেটিরা তাকে নেকি দিল না বলতে আছে আম্মা জান আপনি আপনার বাবার কাছে চলে যান বাবার কাছে গেল বাবা নেকি দিল না মা যে মা 10 বছর ধরে নিজের গর্ভে রেখেছে রে সেই মায়ের কাছে যাওয়ার পরই বলতে আছে মা তোমার কাছে তোমার বেটা আব্দুর রহমান এসেছে একটা নেকি কম হয়ে গেছে মা তোমার কাছে নেকির জন্য বড় উদ্দেশ্য করে এসেছে ওই জায়গায় মা বলছে বেটা এই একটা নেকি কম হবে ওই রকম বেটা আমার ছিল না একটা নেকি কম হয়ে যাবে এই রকম সন্তান আমার পেটে ধারণ করিনি 10 দিন আমার পেটে রাখিনি 10 দিন নিজের কাছে রাখিনি আজকে দেখো যে বেটার জন্য রাত্রি জাগরণ করে যে মা খাওয়া দাওয়া করে শান্তি পায় না ওটা বসা করে শান্তি পায় না মা যখন সন্তানটাকে প্রসব করবি ওই টাইমে মায়ের কত দুঃখ বেদনা যন্ত্রণা ওই যন্ত্রণা দিয়েছো মারে এখন তুমি সেই মায়ের কথা তুমি ভাবো না মা মাফিকুল ইসলাম নারে তাকবীর নারে রিসালাত মাফিকুল ইসলাম 1000 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করো বলতে আসি যখন আমি সন্তানকে না প্রসব করি এত কষ্ট এত যন্ত্রণা সহ্যের বাইরে হয়ে যায় সন্তানটা প্রসব করলে একটা ছোটখাটো কিয়ামতের নিশানি দেখতে পাওয়া যায় আল্লাহ বলতে আছে আমার সন্তান প্রসব করতে গিয়ে যদি মারা যায় সে বিনা হিসাবে জান্নাতের লাভ করবে ওই মেয়েটা বিনা হিসাবে জান্নাতে যাবে বাবাজি সন্তানটা যখন প্রসব হয়ে গেল ওই সন্তানটা আসার পরে যখন একটু আওয়াজ দিয়ে কাঁদলো মা তার সমস্ত দুঃখ বেদনা ভুলে গিয়ে কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে সেই মা নিজের সন্তানকে বুকে জড়ায়া সব কিছু ভুলে আদর করে মোহাম্মতে চুমা খায় এই মাকে যদি কোনো বেটা কষ্ট দেয় তাহলে মায়ের কি যন্ত্রণা হবে বাপজি ভাইরা আল্লাহ বলতে আছি তোমার মাকে তুমি কষ্ট দেবে না কারণ তোমার মা আমার দরবারে যখন হাত তুলে দোয়া করবে কারেন্ট আসতে দেরি হলি কিন্তু তোমার মায়ের দোয়া আমার দরবারে লেট হয় না কারেন্টের আগে কবুল হয়ে যায় মা ভালো দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করি তোমার মা খারাপ দোয়া করলে আমি আল্লাহ সেটাও কবুল করে নি যেমন জুনায়েদ বাগদাদির মা ইয়া দেখেন বেটার কাছে পানি চেয়েছিল ও বেটা জুনায়েদ তোমার কাছে পানি চাইতে আছে মা পানি একটু পানি দাও জুনায়েদ বলছেন মায়ের ডাকটা শুনতে পেয়েছি মা আমাকে ডাকছিল গো মা যখন পানি চাইছিল সেই টাইম কনকনে ঠান্ডার দিন ছিল বাপজিরা আমার মা ডাকবে তার আগে জুনায়েদ বাগদাদি এশার নামাজের জন্য নিয়াত করে আবার দাঁড়িয়ে গেছে এশার নামাজটা হচ্ছে 4 রাকাত 2 রাকাত পড়া হয়ে গেছে মা ডাকতে আছে বেটা জুনায়েদ এক গ্লাস আমাকে পানি পান করাও জুনায়েদ বলছেন নামাজ শেষ না হলে তো যাওয়া যাবে না মা ডাকছে আল্লাহর ফরজ নামাজ ছাড়া যাবে না মা ডাকছে সেই টাইমে সুন্নাত নামাজটা পড়তে আছো সুন্নাত নামাজ ছাড়া যাবে মা ডাকতে আছে ওয়াজিব নামাজটা ছাড়া যাবে না মা ডাকে রে মা যখন ডাকি নফল নামাজে তুমি দাঁড়িয়েছো নফল নামাজটা যেমনই হোক না কেন নফলটা ছেড়ে দিয়ে ওই নফলের চাইতে বেশি গুরুত্ব হচ্ছে মা
তামিম শেখ দিয়েছে 1000 আল্লাহ কবুল করেন ও বাপজি ভাইরা আমার তাই দেখেন মার কাছে মা পানি চাইলো মা পানি চাইলো মা দেখেন বেটা যখন আসলো না আল্লাহর দরবারে মা দোয়া করে দিয়েছে আল্লাহ গো আমার বেটাকে ডাকলাম কথা শুনলো না আমার বেটাকে বললাম পানি দিল না তাই দেখেন মা ল্যাপটাকে উড়িয়ে নিয়ে মা যখন শুয়ে যাবে চোখটা বন্ধ করে শুয়ে যাবে তখন মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেল আল্লাহ আমার জুনাইদের অতক্ষণ পর্যন্ত মরণ করিও না যতক্ষণ একটা বেশ্যা নারীর সঙ্গে সাক্ষাৎ না হয়ে যায় বলে মা বিছানায় ঘুমিয়ে গেছে আমার মায়েরা গো জুনাইদ বাগদাদি বলে আমার নামাজটাকে শেষ করে আমি এবার ঘরের ভিতরে গেলাম যেই জায়গায় পানি থাকে সেই জায়গাতে যাওয়ার পরে পানি পেলাম না এখন তো ঘর ঘর টিবাল হয়ে গেছে এখন বাজি ঘর ঘর পানির ব্যবস্থা হয়ে গেছে তখন ঘর ঘর ব্যবস্থা সেটা ছিল না জুনাইদ বলেন আমি পানির জন্য বাইরে কুয়ায় চলে গেলাম ওই কুয়ার পানিটা আমি বালতিতে করে উঠিয়ে এক গ্লাস পানি দিয়ে আমি যখন মায়ের কাছে আসি আমার মা দেখি একবার বিছানায় ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে আমি বেটা মাকে কেমন করে ডাকি মাকে আর ঘুম থেকে জাগাইব না কোনো মানুষ যদি ঘুমিয়ে যায় তাকে সহজে জাগাতে হয় না জাগালে পরে আবার কোন ক্ষেত্রে গুনাহ হয়ে যায় মা ঘুমিয়ে গেছে জুনাইদ বলছেন মা আমার পানি পান করলো না এই মা যখন বিছানা থেকে উঠবে আমাকে দেখতে পাবে আর আমি মায়ের জন্য পানি খানা আগিয়ে দেব তাই মায়ের পায়ের কাছে একবারে ঠান্ডার দিন এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে রে মা একবারে পাতলা একটা জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে ওই জায়গায় দাঁড়িয়ে জুনাইদ দেখেন থর করে কাঁপতে আছে মা একবারে ঘুমিয়ে বাজি ভাইরা এমন একটা সময় উঠবে আচ্ছা বলেন তো মসজিদে আগে মুয়াজ্জিন যায় নাকি মুসাল্লি কে যায় আগে মুয়াজ্জিন গেল হাত মুখ ধুয়ে বাজি ভাইরা মুসাল্লি মসজিদ কাজা হয় কিন্তু মুয়াজ্জিনের বেশিরভাগই কাজা হয় না বাজি ভাইরা আসার পরে ও আপনার দেখলো সুইচটা লাগালো মাইক দেখছে তো মাইক একবারে টনটনে আছে বাজি ভাইরা কানে হাত দিয়ে দিল কাদেরকে জাগাজি নামাজিদেরকে জাগাজি বাজি কানে হাত দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله حي على الصلاة الصلاة خير من घूम থেকে उठे जाओ नमाज पढ़ो से मस्जिद की तरफ रवाना हो जाओ मस्जिद जाने के बाद जमात के साथ नमाज अदा करके पवित्र कुरान पढ़ के अल्लाह दरबार हाथ করে দোয়া করে তবেই তোমরা বাড়ি এসো জোরে বলো আমার বাপজি ভাইরা যখন আসসালাতু খায়রুম মিনান নামের ধ্বনিটা শুনতে পাই তো মেয়ে ছেলে বলে না বেটা ছেলে বলে যারা নামাজি আছে এরা ঘুমিয়ে থাকে উঠা তো জুনাইদ বাগদারি আওয়াজ শুনতে পেয়েছে আসসালাতু খায়রুম মিনান তো আপনার ঘুম থেকে ল্যাপটপটা সরিয়ে উঠছে তো পায়ে দেখছে বেটা দাঁড়িয়ে আছে আমার জুনাইদ বাগদারি ওই জায়গায় দাঁড়িয়ে দর করে কাঁপতেছে মা তুমি আমার কাছে পানি চেয়েছিলে আমি পানি চললো আমার ঘরের ভিতরে গিয়েছিল সেই জায়গায় পানি বাইরে কোন জায়গাতে পানি বাইরে
পানির জন্য আমি বাইরে কুয়াতে গিয়ে আমি যাবার পরে বাড়িতে উঠে এক গ্লাস সেখান থেকে পানি নিয়ে যখন আসি তুমি ঘুমিয়ে আছো ঘুমিয়ে গেছো আসার পরে তোমাকে জাগাবো এই কারণে জাগাই নাই তুমি কাজকর্ম করেছিল মা তাই তোমাকে জাগাতে গেলে হয়তো আমার গুনাহ হতে পারে তাই জন্য আমি পানি খানা নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি যখন তুমি উঠবে তখনই তোমাকে আমি পানি পান করাই দেব মা বলতে আছে বেলারি তুমি যদি আমায় জাগাই দিতা একটা জায়গায় শহীদ করে সোনাই বাগদা দিকে রেখে ল্যাপের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলতে আছে বেটা রে আল্লাহর দরবারে দোয়া করেছি রে বেটা একটা বদদোয়া করে দিয়েছি আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করে দিয়েছি ও বেটা মুখ থেকে বের করেছি তোমার মরণ তোমার বচলতে হবে না যতক্ষণ একটা বেশ্যা নারীর সঙ্গে সাক্ষাৎ না হয়ে যায় বেটা বুঝতে পারিনি তুমি আমার কথা শুনুনি বলে আমার মা রাগ হয়েছিল আমি আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করেছিলাম বেটা বেটা এখন আমি বুঝতে পেরে গেছি আমার আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করছেন আল্লাহ গো আমার এই জুনাইদের জন্য কাজটা করিও আমার জুনাইদের এইভাবে তুমি মরণটা করিও বলে দেখেন বাবাজি ভাইরা আমার পুনরায় দোয়া করে দিয়েছে জুনাইদ বাগদাদি চলতে আরম্ভ করলেন এলাকায় দেখেন আল্লাহু আকবারের ধ্বনি দিতে আরম্ভ করলেন কালেমা তাইয়্যিবা দেখেন জারি করতে শুরু করে দিলেন এলাকার মানুষদেরকে ডেকে বলতে আছেন এলাকার মানুষেরা তোমরা দিক থেকে লাগে তোমরা আমার দিকে ছুটে চলে আসো আমি একজন আল্লাহর ওলি ডাকতে আছি তোমরা হাজির হয়ে যাও আমি তোমাদের এক আল্লাহ উপাসনা করার জন্য তোমাদের বলতে আছি তোমরা আমার সম্মুখে এসো আমি জুনাইদ তোমাদেরকে ডাকতে আছি সব মানুষেরা এসে জুনাইদ বাগদাদিকে বলতে আছে আপনাকে আল্লাহর ওলি কেমন করে মানি আপনি আল্লাহর ওলি সেটা আপনাকে কেমন করে বিশ্বাস করি আপনাকে নদীর ভিতরে কিছু দেখাই দিতে পারে মাঝে নদী তীরে তাদেরকে নিয়ে আসার পরে বলা হলো কি চাও বলতে আছে চাওয়ার নাই তবে আমি তোমাদের একটা পরীক্ষার সম্মুখে দিয়ে যাই একের বাদে তার মাথা দিকে একটা বজি গামছা খুলে হলো বলতে আছে ও এলাকার মানুষেরা এই গামছা খানা একবারে পানির উপরে সাত করে দাও মুসাল্লার মতো তুমি সাত করে দাও এই গামছার উপরে পা দিয়ে তুমি চাপি এই গামছা খানা নদীর ওই পারে তোমাকে নামাই দেবে ও আল্লাহর বান্দারা আল্লাহর জিকির তোমায় করলে চলবে না এই গামছার উপরে যতক্ষণ তুমি থাকবে যতক্ষণ তোমার নদী খানা পার না হবে ততক্ষণ তুমি জুনাইদের নামটা জপে জপে জিকির করো জুনাইদের নাম যদি জিকির করো তাহলে পারে তোমার ওই পারে যাওয়া দুষ্কর হয়ে যাবে তাই বলতে আছে যাও তোমরা সেই পরীক্ষা কানা করো পরীক্ষাটাই তোমরা বুঝতে পারবে জুনাইদ কেমন আছে এবার দেখেন বাপজি ভাইরা একজন ব্যক্তি গামছার উপরে চেপে গেল জুনাইদ করছেন নৌকা আস্তে করে চলতে আছে আজকে গামছার একটা সুতা পর্যন্ত এখনো ভিজে নাই সেইভাবে দেখেন সম্মুখে এগিয়ে যায় আগায় দি এবার দেখেন মাঝামাঝি নদীতে শয়তান চলে আসলো আসার পরে বলতে আছে ও আল্লাহর বান্দা জুনাইদ তোর মতন একজন মানুষ আর জুনাইদের নামটা ধরে ধরে তুই জিকির করিস নদী পার হ আজকে জুনাইদের ক্ষমতায় যদি তোর গামছা যদি পানিতে না ভিজে তাহলে আল্লাহর নামটা নিলে আরো তো বেশি ভালো হবে তোর নৌকা খানা কারেন্টের মতো না আগে চলে যাবে তাই বলতে আছে জুনাইদের নামটা থেকে শেষ করিস না আল্লাহর নামটা তুই জমতে থাক ওই বান্দা বলছে তাই তো জুনাইদের নামে যদি আমি পার হয় তো শিরক হবে তাহলে আল্লাহর নামটা নিলেই বেশি ভালো হয় এবার বাচ্চা বাবা ওই জায়গায় জুনাইদের জিকির গানা চালিয়ে এবার দেখেন আল্লাহর
শুরু করে দিল আল্লাহর নাম নিয়ে যখন বাজে পারা চলে রাজা করতে লাগলো ওই গামছাখানা আস্তে আস্তে পানির দিকে ডুবতে আরম্ভ করলো জুনায়েদের নামটা দেখেন আর তবা জমানে কিন্তু নাই এই ব্যক্তি আস্তে আস্তে করে ডুবে চলে যাচ্ছে নিচের দিকে আল্লাহর আলী জুনায়েদ বাগদাদি বলতে আছে আল্লাহর বান্দা নদীর মাঝে শয়তানের ধোঁকায় পড়ে গেছে তাই আমার নামটা বাদ দিয়ে এখন আল্লাহর নাম কারা জিকির করে ওই লোকটাকে যদি না বাঁচাই দিই তাহলে তো জুনায়েদের বদনাম হয়ে যাবে জুনায়েদ বাগদাদি একজন আল্লাহর ওলি তিনি বলে আরে অবস্থায় নিজের হাত কারা বাড়িয়া আমি তাকে ঠেলে ওই পারে উঠাই দিই ছোট বড় আর মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ আমি তাকে ঠেলে ওই পারে যখন উঠাই দিলাম আসার পরে তার গালে একটা টাস করে চড় মারলাম আচ্ছা বল বল তো নদীর মাঝে কি হয়েছিল সব কথাটা যখন সেইভাবে সেটেল করে বলে দিল বলতে আছে শোন রে তুই তো জুনায়েদকে চিনতে পারলি না জুনায়েদের ভিতরে ঢুকতে পারলি না জুনায়েদকে সেটা তুই বুঝতে পারলি না একজন আল্লাহর ওলি এর ভিতরে ঢুকতে সম্ভব না হয় একজন আল্লাহর ওলি এর কথাটা মান্য করা তো তোরই সম্ভব না হয় একজন আল্লাহর ওলির জিকির যদি তাকে নিজের সাধনে আনা সম্ভব না হয় তাহলে তুই কেমন করে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারি আল্লাহর কাছে যাইতে গেলে তোকে আগে পীর মুর্শিদের কাছে আসতে হবে আল্লাহর ওলির কাছে যাইতে গেলে আলী আল মুর্তজার কাছে যাইতে হবে আলী আল মুর্তজা যদি সাইফাই করে তাহলে তুমি নবী মুস্তাফার কাছে যাইতে পারবা আর নবী যদি তোমার জন্য আংটির মোহরটা দিয়ে দেয় তাহলে তুমি আল্লাহকে পাইবা আর আল্লাহকে পেলে তোমার সব কিছুই হবে ধন্য জোরে বলো আরে মোহতারাম আজকে মা তাহলে মায়ের কথাটা আমরা অবশ্যই ফলো করি তো ওই জায়গাতে দেখেন ও আপনার করলে কি মা বলছে মা তোর তো সব কথাই শুনলাম রে মা কিন্তু আমার তো একটা নেকি দরকার নেকিটা তুই দিবি কিনা সেটা বল তেছে বেটা তোকে আমি নেকি দিতে পারলাম যা আচ্ছা বলেন তো বেটার মন খারাপ হবে না মন খারাপ মায়ের কাছে নেকি চাইলাম কিন্তু মা আমাকে নেকি দিল না বাপজি ভাই শোনালাম ওখান থেকে মনটা খারাপ করে আফসোস করে চলে যাচ্ছে একজন নবীর দিওয়ানা একজন আল্লাহর বান্দা এরপর যে ভাই নেকি পাতি ওজন করা হবে তো ওজন করে দেখা গেল জোর গুনাহ ওর মধ্যে একটা নেকি তো বলছে আমার একটা নেকি হলো এটা তো আশ্চর্য কথা আমার তো না হওয়ারই কথা কিন্তু একটা নেকি হলো কেন এই নেকিটা বাকি সে তুমি যদি আমাকে জানিয়ে দিতে তাহলে বেশি ভালো হতো তো ফেরেশতা বলছে এই নেকিটা কিসের জানো বলো তো যে তোমার জিন্দেগিতে একটাও নেকি নাই কিন্তু এই নেকিটা আছে নবীর মাহফিল চলে নবীর মাহফিল গুলো হয় সেই জায়গায় দরুদ সালাম কে ফাতিহা পড়া হয় তোমাদের মন্ডল পাড়াতে জালসা লাগিয়েছিল মন্ডল পাড়ায় জালসা লাগিয়েছিল স্টেজে কিন্তু পানি নাই আজিজানে মুহতারাম বলছে জালসা লাগিয়েছিল তো ওই জালসাতে আমার একটা বন্ধু আমাকে যে আরে তোরে গ্রামে জালসা তুই জালসায় বসবি না এটা কি হয় চল জালসাই চল জালসাই তো ওই লোকটা মদ মাতালে ব্যস্ত থাকে মনে করেন না যে আপনাদেরকে বলছি তা নাই মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম খারাপ কাজ করবেন না বাবা তো বলছেন ওই লোকটা খারাপ কাজে বেশি থাকতো নামাজ রোজা কিছু করতে কিন্তু মুসলমান ছিল তোর বন্ধু বলছে চল জালসা হচ্ছে তো শুনি আসি চল সারা তো খারাপ করলি কমসে কম তো জালসা তো শুনে আসি এক ঘন্টা চল দিয়ে আমাকে ধরে নিয়ে চলে আসলো আসার পরে চেয়ারে বসাইলো আর যেমনি চেয়ারে বসাইলো আর
সাহেব দরুদ পড়তে লাগলেন। আমি তো মুসলমান, আমি দরুদ না জানলেও আমার দিকে তাকিয়ে হয় তোমায় লজ্জা লাগবে। আমি হচ্ছি একজন মুসলমান, আমি সবার দিকে তাকাই, সবাই জানে নবী মুস্তাফার মহব্বতে এইভাবে ঠোঁটটা লড়িয়ে লড়িয়ে তারা দরুদ শরীফ পাঠ করে। আমি একজন মুসলমান, আমি ওই জায়গায় নবী মুস্তাফার দরুদে আমি আমার ঠোঁটটা এইভাবে লড়াতে আরম্ভ করলাম। দরুদ যখন শেষ হয়ে যায়, দরুদ শেষে আমাকে আর ভালো লাগলো না, আমি জালসা ছেড়ে দিয়ে বাইরের দিকে চলে গেলাম। আমার মরণ হলো, বলতে আছে ও বান্দারে তোমার ওই দরুদের পড়ার কারণে ঠোঁটটা লড়ার কারণে একটাই নেকি তোমার হয়ে গেছে। ওই করবালা বলতে আছে আল্লাহ এই নেকিটা নিয়ে আমি জাহান্নামে যাব, এটা বদনাম করতে চাই না। নবী মুস্তাফা নামে দরুদ এটা নিয়ে কেন নবীর বদনাম করতে চায় না। আমার নবী দরুদের নেকি গালা যদি তোমার বান্দা আমার কোন ভাইদেরকে যদি দিয়ে যাই ওই ঠিকানা আমি দান করে আস্তে আস্তে জাহান্নামের দিকে চলে যাব। চিন্তা করবেন না, ওই দেখেন গাজী নেকি কানা নিয়ে বসে আছে। এবার দেখেন কাঁদতে কাঁদতে তার সামনে দিয়ে যাইতেছিল। ওই ব্যক্তি টাকার পরে বলতে আছে ভাই কিসের জন্য তুমি কাঁদতে আছো বলো বলো, কি কারণে তোমার চোখে পানি বলো। বলছে ভাই আমি কাঁদছি, আমাকে কাঁদতে দাও। কি কারণে কাঁদি এটা তুমি আমায় জিজ্ঞাসা করো না, কেন কাঁদি এটা তুমি আমাকে জিজ্ঞাসা করো না। তোমায় বলতে আছে তুমি আমার হাতটা ছেড়ে দাও। যে হাতটা ধরে ওখানে বসিয়ে দাও হলো। বলতে আছে ভাই রে আমার কারণের একটাই কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, আমার বিবির কাছে গেলাম আমাকে নেকি দিল না, আমার সন্তানের কাছে গেলাম নেকি দিল না, আমার মায়ের কাছে গেলাম, আমার বাবার কাছে গেলাম, আমার পাড়া প্রতিবেশীর কাছে গিয়েছি, কেউ আমাকে নেকি দেয় নাই। একটা নেকি যদি পেয়ে যেতাম রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি ঘোষণা করতো, জান্নাতি বাতাস শরীরে লাগতো, আজকে জান্নাতি হাওয়া আমার মুখে লাগতো, আমি জান্নাতের বাগানে আরাম করে বসবাস করতাম। কি আর বলবো, সম্মুখে সেইভাবে আর বলা সম্ভব নয়। চোখের পানি ঝরায় ঝরায় আজকে চলে যাইতে আসি। আল্লাহর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে গো আমার পাড়া প্রতিবেশী বন্ধু নিজের আত্মীয়রা কেউ নাকি দেয় নাই, তার মনটা খারাপ করে করে আমি সম্মুখে এইভাবে দিয়ে যাই। ওই কথাটাই বলি আজকে তাকে পাঁজরে বসিয়ে দিয়ে তাকে আপনার বুকে লাগায়া বলতে আছে ভাই রে চিন্তা করিস না, মনটা খারাপ করিস না, এই বলে তার চোখের পানিগুলো এইভাবে মুছিয়ে দিয়ে বলতে আছে তোর একটা নেকি দরকার আর আমি একটা নেকি দান করবো, আমার মুখের দরকার, তুই একটা নেকি নাই বলি তোর মনটা খারাপ আর আমি একটা নেকি দেব বলে আমার মন নাই, তাই জন্য আমারও মনটা খারাপ, তুই জনারই একই উদ্দেশ্য, আমি দান করবো আমি নেকি খানা লইবা, তুমি জান্নাতে চলে যাবি, আমি আস্তে আস্তে জাহান্নামের দিকে চলে যাব। এই যত ভাই দেখলাম মুসলমান তার সঙ্গে কথাবার্তা বলে বলতে আছে ভাই দেরি করো না, দিলে দিয়ে দাও চলে যাই। বলতে আছে ভাই রে এই দেখো এই কারণে আমার একটা নেকি হয়েছিল, ওই নেকি খানা আমি তোমাকে দান করে দিলাম, ওই নেকিটা এনে তুমি এবার চলে যাও। আমি আবার হাসতে হাসতে লাইনের দিকেই চলে যাই। এবার দেখেন যাওয়ার
যাওয়ার পরে যখন বলছেন এটা পূর্ণ হয়ে গেল, এটা যখন বাজে কমপ্লিট হয়ে গেল, এবার তাকে জান্নাতের লাইনে ফেলে দেওয়া হবে। ওজি ভাইয়ের আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আসি, বলে যে ব্যক্তিকে জান্নাতের সহযোগিতা করলো, আমি আল্লাহ তার উপর বেশি সন্তুষ্ট হয়ে গেছি। তাকে একবার খবরটা লাগাও, সেই ব্যক্তিকে একবার সম্মুখে ডেকে আনো। কে দান করেছো আজকে মসজিদে চলো, কে দান করেছো আজকে মসজিদকে ভালো করার জন্য কে দিয়েছো? এই বলে যদি আপনাদের বলা হয় তাহলে চারজনকে পাওয়া যাবে, চারজন বাকি বাকি থেকে যাবে। ওই জায়গায় বলছে এত বড় মাহফিলে এত বড় সবাই রে, যাকে কেউ কাউকে চিনতে পারে না, কেউ কাউকে সে জায়গায় বুঝতে পারে না। আপন মিয়া বিবি মাঝি তফাৎ হয়ে যায়, আজকে মা বাপ শেখানো তফাৎ হয়ে যায়। ওই জায়গাতে কে চিনতে পারছো গো? আর কে তাকে সহযোগিতা করেছো? ওই সহযোগিতাকারী কি আছে একবার হাতটা উঠিয়ে দেখাও। কোন ব্যক্তি নবী দরুদ খানার নেকি রে জাহান্নামে যাইতে চাও না, খুশি মনে দান করেছো, সেই ব্যক্তির সম্মুখে আসো। সেই ব্যক্তির সম্মুখে আসলে ওই ব্যক্তির হাতটা ধরে ওজি সম্মুখে নিয়ে যাওয়া হলো। রব্বে কায়নাত এই ব্যক্তি সেই দান করেছে, এই জায়গাতে সেই ব্যক্তি দান করেছে। আমার আল্লাহ বলছেন এই জায়গায় ব্যক্তি দান করার কারণে, একটাকে জান্নাতি বানার কারণে আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গিয়ে আমিও জান্নাতি ঘোষণা করে দিলাম। সেই ব্যক্তি জান্নাতি, সেই ব্যক্তি জান্নাতের হক রাখে, সেই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তিকে জান্নাতের লাইনে নিয়ে যাও, সেই ব্যক্তি জান্নাতি হলো। এইভাবে ঘোষণা করে দেওয়া হলো। আমার মুসলমান হযরত আবু বকর সিদ্দিক বলেন, আকাদিন আমার মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি যদি আমার নবী মুস্তাফার মাহফিলে 1 টাকা দান করে, আমি আবু বকর সিদ্দিক তাকে জান্নাতের ভিতরে প্রবেশ না করা পর্যন্ত আমি জান্নাতে দরজায় পা রাখব। চোখ দিয়েছো নবী মদিনা দেখিয়ে দাও, মদিনা দেখিয়ে मत तकी दिल जगे दो, चक दिए छो नबी रोजा देखे दो, सुनार क्षमता तुमी सुनिए दो, मेरे मस्जिदे नबवी आजान सुनिए दो, मेरे मस्जिदे आजान सुनिए दो, मस्जिदे नबवी मस्जिदे नबवी ওই যে মদিনা সোনা মদিনা চোখ দিয়েছো নবীর রোজা দেখে দো, দুই হাতে করি দুয়া হলে আমি কোরআন দুহাতে করি
কোরআন দুই হাতে করিল দোয়া যে হাতে নারী কোরআন সেই হাতে নবী রওজা ছুঁয়ে দাও সেই হাতে নবী রওজা ছুঁয়ে দাও চোখ দিয়েছ তো নবী রওজা দেখিয়ে দাও চোখ দিয়েছ তো নবীর দেশ দেখিয়ে দাও জি ভাইরা তাহলে মা এমন একটা জিনিস মায়ের কাছে পেল না কিন্তু অন্য ব্যক্তি তাকে সহায় করে তাকে জান্নাতের লাইন করে দিল আমরা সেই সাদকা জারিয়া করতে পারি লক্ষ্য রেখে আপনাদের বলবো মুসলমান এই যে জুনায়েদের মা যে দোয়া করেছিল তো জুনায়েদ বাগদাদি যখন বড় হলেন বাপজি ভাই একটা বাচ্চার কাছে গিয়ে পরীক্ষায় পড়তে হয়েছে বন্দী করে দিলেন বন্দী করে দেওয়ার পরে দেখছেন শিকারী যদি আল্লাহ ভীরু হয় তাকে কেউ খারাপ পারবে না বন্দী করে দেওয়া জেলখানায় বন্দী করে রাখা আমার ওই জায়গাতে এরকম ভাবে বন্দী করে রাখা সব চাইতে সুন্দরী একটা নারী এত সুন্দর চেহারা যেই চেহারা দেখে মন্ডল পাড়ার মানুষরা পাগল হয়ে যায় মন্ডল পাড়ার যুবকেরা পাগল হয়ে যায় ভালো ভালো মানুষ তার সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখেন বাপজিরা মা তোকে ডাকা হলো বাদশা তোমাকে ডাকছে তুমি আসো বাদশার সম্মুখে উপস্থিত হলো বলছে একজন আল্লাহ বালা আছে যাকে সবসময় আল্লাহর জিকির চলে আপনার নামাজ রোজার অনেক কিছু করে তুমি যদি একে ভটকাতে পারো একে যদি নষ্ট করে দিতে পারো ও সুন্দরী তুমি যা চাইবে তোমাকে সেটাই দিয়ে দেব সুন্দরী বলতে আছে এটা আমার বাঁ হাতের খেল আপনি চিন্তা করেন না আমি হাজার হাজার পুরুষকে নষ্ট করেছি আমি হাজার পুরুষকে আমি কতই বাজে নষ্ট করেছি আর এটা একটা সামান্য ব্যাপার আমার রূপ যদি সে একবার দেখে আলাই অবশ্যই সেই ব্যক্তি পাগল হয়ে যাবে জুনায়েদ বাগদাদি পরীক্ষা দিতে শুরু করেছে মজি যখন মাগরিবের টাইম হয়ে গেল মাগরিবের কেরাতটা জোরে করতে হয় নাকি আস্তে জোরে পড়তে হয় একলা একলা নামাজ যদি পড়ো তো জোরে পড়লে বেশি সওয়াব আস্তে পড়লে সওয়াবটা একটু কম তাহলে আপনি যখন একা একই পড়বেন আপনি পুরুষ মানুষ আপনি জোরে আওয়াজ দিয়ে পড়বেন মহিলা তোমরা আওয়াজটা নিজের কর্ণপুরে যাতে পৌঁছায় সেইভাবে আপনারা পড়বেন জামাতে হলে তো জামাতের ব্যাপারই হচ্ছে আলাদা আলাদা ইমাম ওই রকম হতে হবে ইমামের ওই রকম আওয়াজটা বের হতে হবে আর পিছনে যতজন ব্যক্তিরা থাকবে যাতে কবে তারা সবাই শুনতে পায় বাবা যে মাগরিব পড়া হয় না 20টা লোক নাই 30টা লোক তাই 30টা লোক যদি ইমামের কেরাত শুনতে না পায় তো কি করা হবে জি সওয়াব থেকে বঞ্চিত হবে তো যার আওয়াজটা একটু উঁচু কেরাতটা ভালো সেই ইমাম রাখতে হবে জুনায়েদ বাগদাদি তিনি বলেন আমি আল্লাহর ইবাদতের জন্য আমি নিয়াত করে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেছি আমি এবার সূরা ফাতিহা পাঠ করতে শুরু করেছি হঠাৎ করে আমি বুঝতে পারছি কোন একটা মহিলা আমার পাঁজরে চলে আসলো আসার পরে আমার সম্মুখে দাঁড়িয়ে গেল আমি মহিলার দিকে
তাকাইনি মহিলাটা আমার দিকে তাকাই আমি চোখটাকে বন্ধ করে নিই মহিলাটা নিজের কাপড়গুলোকে খুলে দিয়ে একবার পুরা ভাবে উলঙ্গ হয়ে আমাকে টাচ পর্যন্ত করার চেষ্টা করে আমার ডানে বামে যে জায়গাতে আমি হাত কানা লাগাই গো সেখানে যাবার পরে বসে যাই শোনো শোনো ওই মহিলাটা সেই জায়গাতে আমি চেষ্টা করি সেই জায়গাতে নিজে একবারে চিটে সে যাই বড় হয়ে যায় রে চেষ্টা করতে দেয় না আমার চেষ্টা করা হতে দেয় না ওই রকম ভাবি আমার কখনো রুকু কখনো চেষ্টা কখনো নামাজ কানা ঘন্টার পর ঘন্টা কেটে যাই মাঝি ভাইরা সারা রাত্রি জানো সেইভাবে কাটার মতন ভাব হয়ে যায় সুবহানাল্লাহ আমি এভাবে একটা রাত্রি কাটিয়ে দিলাম আমি মনে করলাম হয়তো দ্বিতীয় রাত্রে আবার আসতে পারি আবার মাগরিবের নামাজটা পড়ে আমি আবার বসে আছি হঠাৎ করে মহিলা আমার সম্মুখে চলে আসলো তার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলতে শুরু করে দিল তার মাথার চুলগুলোকে আলগা করতে শুরু করে দিল কখনো ঠোঁটখানা নিচে কামড়াই কখনো আমার দিকে ইশারা করে যাই কিন্তু আমি আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি চোখটা বন্ধ করেছি ও বাবারা আমার বাবারা সত্যি করে আপনার চোখটা বন্ধ করলো তারা দেখতে পাই চোখটা বন্ধ করলো তারা কিন্তু চোখে দেখতে পায় বাবা কারণ এই দুইটা চোখ বন্ধ হয়ে যায় তিন নাম্বার চোখ দিয়ে কিন্তু তারা দুনিয়াকে দেখতে পায় আল্লাহর ওলি জুনায়েদ বলেন আমি দেখতে পাই যে মেয়েটা একটা আস্তে আস্তে করে সব কাপড়গুলো আগেকার মতো ছেড়ে দিল বিভিন্ন ক্যাপাসিটিতে সারা রাত্রি আমার পাঁজরে থাকলো ফজরের টাইমে মহিলাটা চলে গেল বাদশা জিজ্ঞাসা করে বলে কিছু কি কাজ হয়েছে বলো বলো কিছু কি কাজ করতে পেরেছো বলো ওই সুন্দরী মহিলা বলতে আছে বাদশা নামদার বলে আমাকে এক মিনিট দেখে কোন পুরুষ থাকতে পারে না আমার সঙ্গে যৌনখিলার জন্য একটা লিপ্ত হয়ে পড়ি আমি তার ইমানটাকে নষ্ট করে দিই কিন্তু আমার কেমন বান্দা যার যার জুনায়েদ একজন আল্লাহর ওলি আমার দিকে তাকায় আজ হারে 1000টা নগদ দিয়েছে আল্লাহ কবুল করুন আমিন আমিন বেজায় শেখ মুসালে আমি যখন খোদা মিটাই আমি আমার বিভিন্ন ক্যাপাসিটি করে তাদের ইমানগুলোকে নষ্ট করে দিই কিন্তু জুনায়েদ আমার দিকে তাকায় নাই আজকে এক সপ্তাহ হয়ে গেল এখন এক সপ্তাহ অতিক্রম করছি গো আমি যতক্ষণ জুনায়েদকে খারাপ না করতে পারবো আমি কোনো বেটা ছেলের সঙ্গে থাকবো না আমি কোনো বেটা ছেলের দিকে যাব না তাই বলে বাপজিরা আমার 39 দিন ধরে এরকম ক্যাপাসিটি করলো 39 দিন আমার জুনায়েদের কিছু করতে পারলেন না এবার দেখেন বাদশা বলতে আছে ও সুন্দরী তুমি আমার কাছে 40 দিন সময় দিয়েছিলে আজকে 39 দিন হয়ে গেল এখন পর্যন্ত তোমার কোনো খবর কেন শুনতে পেলাম না ওই জায়গায় সুন্দরী বলতে আছে ও বাদশা শোনো বলে আজকে শেষ রাত্রি তার কাছে যাচ্ছে গো আজকে হয় আমার হবে আমি জুনায়েদের হয়ে যাব এই দুইটা খবর দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আর দেখেন জুনায়েদ আবার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে করতে ওই মহিলাটা যেন চলে আসলো জুনায়েদ নামাজ পড়ার উদ্দেশ্যে বেতা নিয়ে গেলেন মাঝে নামাজটা পড়তে আদায় করতে শুরু করলেন আল্লাহর ওলি জুনায়েদ আপনার বলে ওই মহিলাটা পুরো 40 দিন আমার কাছে এরকম ভাবে ছিল আজকে তাকে দেখলাম আল্লাহর বান্দাই সুন্দরী
মহিলা নিজের কাপড় পরন থেকে খুলে না, আজকে জানে একটা কালো বোরখা পরে আছে, তার মাথার উপরে নেকাব দিয়ে ঢাকা আছে, তার সম্মুখে দেখেন একটা পাতলা কাপড় পর্দা লাগা, মহিলা বসে মজি চোখের পানি জড়ায় কাঁদে, ওই জায়গায় আওয়াজ দিয়ে কাঁদতে আছে, জুনাই ও আল্লাহ ওয়ালা জুনাই, আমি হাজারো পুরুষকে নষ্ট করেছি, হাজারো পুরুষ আমার চোখের দিকে তাকায় এক মিনিটও সরাইতে পারে নাই, আমার জন্য যৌন খিদার জন্য পাগল হইছে গো, ওই পাগলের জন্য যা চাই সেটাই তারা দিতে রাজি, টাকা চাইলে টাকা দেয়, পয়সা চাইলে পয়সা দেয়, সব কিছু তারা দেয়। আমি 39 দিন আপনার কাছে এরকম ভাবে করলাম, আমি উলঙ্গ ভাবে আপনাকে বহু চেষ্টা করলাম, সারা রাত্রি আপনার সঙ্গে যৌন খিদার জন্য আমি চেষ্টা করব, কিন্তু আপনাকে আমি কিছুই করতে পারলাম না, আপনার সম্মুখে চোখ ভরা পানি নিয়ে বসে বসে কাঁদি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি আর জিন্দেগিতে জেনার কাজ করব না, আমি আর খারাপ কাজ করব না, আমি আর কোনদিন মহিলা বেপরদা হব না। ও জুনাই, একবার তুমি আমার দিকে চোখটা খুলে তাকাও, আমি অতটা খারাপ নই গো, যতটা জুনাই তুমি আমায় ভাবতে আছো। আল্লাহর ওলি, একবার তুমি আমার দিকে চোখটা খুলে দাও, আমি কি অবস্থায় তোমার সম্মুখে এখন আছি। জুনাইদ বলছেন আমি সব কিছুই দেখতে পাই, জুনাইদ বলছেন আমি নামাজটাকে শেষ করে দিয়া এবার মহিলা আমার কাছে চলে আসলো, আমার হাতটা ধরবে, আমার কদম বসি করবে, মহিলাকে দূর করে রেখে বললাম মহিলা সুন্দরী বলো, বলছেন আল্লাহর ওলি গো, আমি আর জিন্দেগিতে খারাপ কাজ করব না, আপনাকে একটু শুধরাবার সময় আমাকে দেবেন, একটু ভুল থেকে আমাকে সঠিক পথে আপনি নিয়ে আসবেন, আপনার কাছে আমি তওবা করতে চাই, আপনার কাছে কালেমা পড়তে চাই, আপনার মুরিদ আমি হয়ে যেতে চাই, আপনি আমাকে মুরিদ থেকে বঞ্চিত করবেন না, আপনার কাছ থেকে আমাকে আপনি আলাদা করবেন না, কারণ যে খবরটা যদি এখন বাদশা জানতে পারে তাহলে আমাকে জবাই করে দেবে, আপনাকেও জবাই করে দেবে, তার জন্য আপনাকে বলতে আছে আপনি চিন্তা করেন না, ঘাবড়ায়েন না, এখন মাঝামাঝি রাত্রি আছে, বাঁচা থাকলে ইবাদত করা সম্ভব হবে, তাই বলতে আছি আপনাকে আমি এখান থেকে নিয়ে যাওয়ার রাস্তা বাহির করে রেখেছি, এমন একটা গোপন রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনাকে বাহির করে নিয়ে চলে যাব, বাদশা লোকেরা টের পাবে না, জানতে পারবে না, আপনাকে আমাকে কেউ ধরতে পারবে না, আর আমার জান দুজনেরই বেঁচে যাবে। আল্লাহ ও কথাবার্তা বলবে, জন্য তোমাকে আমি একটা কথা বলবো, তুমি শুনবা কিনা বলো। আল্লাহর বান্দি বলে এমন কথা বলবেন জুনাইদ বলো, বলছে আল্লাহর বান্দি রে, তুমি যখন ভালো হতে চেয়েছো ভালো হবা, আমি তোমাকে তওবা পাঠ করিয়ে দেব, আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করব, আল্লাহ যাতে তোমার সেনার গুনাহগুলোকে maaf করে দেয়, আল্লাহ যাতে তোমার গুনাহগুলোকে maaf করে দেয়। আল্লাহর বান্দি রে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমায় বিয়ে করবে কিনা বলো। আল্লাহর বান্দি সুন্দর মুমিনা তোমার হাতটা ধরে এত জোরে চিৎকার চাই, আল্লাহর বান্দা জুনাইদ বলে চিৎকার দিয়ে কাঁদবার সময় নাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে না করে এখান থেকে বাইর হব না, আগে আল্লাহকে সাক্ষী করে বিয়ে করে নি, ফেরেশতাদের সাক্ষী করে বিয়ে করে নি। আমার বাচ্চারা যদি জ্ঞানে মনে পড়ে হয়, জ্ঞানে মনে পড়ছে না, যদি তারা মারিয়াম হয়ে যায়, তারা যদি আল্লাহর ফেরেশতা
ফেরেশতাকে সাক্ষী করে জমিন আসমানের সাক্ষী দিকে লোক করে কি তারা যদি কবুলিয়াত করে লাই বাবা ভাইরা এক পর্যায়ে তাদের বিয়ে হয়ে যায় তারা স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারে কিন্তু মানুষের সমাজের দিকে লোক করে কি তাদেরকে প্রকাশ্য করাটাই হচ্ছে বেশি ভালো। এই দেখেন বাপজি ভাইরা আমার আল্লাহকে সাক্ষী করে নিয়ে ওইটা নষ্ট মেয়েটাকে আল্লাহ ওলি দেখেন মাঝি বিয়ে করে নিলেন একটা মোহরের টাকাটা দিয়ে বলতে আছেন যে আমার নিজের বিবি হয়ে গেল আমাকে আর ধোঁকা দিতে পারে না কারণ যে ধোঁকা দেওয়ার জন্য তো এসেছিল আর শয়তান বিভিন্ন কথাবার্তা বলে মানুষকে ধোঁকা দেয় এইরকমই কিন্তু আর ধোঁকা দিতে পারবে না কারণ আমার বিবি হয়ে গেছে আমি তার স্বামী হয়ে গেছি। এই বলছে সুন্দরী এবার তুমি রাস্তাটা বাতলে দাও তাড়াতাড়ি আমরা চলে যাই ওখানে বাপজি ভাইরা বের হয়ে তারা চলে গেল এদেরকে আর খুঁজে কোনো দাঁড়ে পাওয়া যায় না আল্লাহর বলে বাপজি রে দেখেন সেই মেয়েটাকে খুঁজে পাওয়া যায় এদের খবরে এবার দেখেন মুসলমান একে বদনামের দিকে নাড়ি লাগাইতে হবে আল্লাহর ওলি দেশে দেশে যায় ইসলামের প্রচারটা করে যাই আল্লাহর দ্বীনকে মানো আল্লাহর একদিনকে মানো নবীর কালেমা পড়ে মুসলমান সঠিক হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমরা জিকির আজকার করো এইরকম ভাবে প্রচারটা দিতে আছে বাপজি এই মানুষটা প্রচার দেয় মানুষের আশার পরে মুরিদ হয়ে তারা ভক্ত হয়ে যায় তারা ভক্তরা অনেক কিছু দিতে থাকে জুনাইদ আস্তে আস্তে আরো মুরিদের সংখ্যা বাড়াই নিল বেশি বেশি করে বাড়তে আরম্ভ করলো আল্লাহর ওলির বদনাম করতে হবে তাই দেখেন একটা মহিলাকে শিখিয়ে দেওয়া হয়েছে ওই মহিলার সঙ্গে কথাবার্তা কানেক্ট করে নেওয়া হয়েছে ওই দেখেন মহিলা আর সঙ্গে হারাম কাজ করে পেটে বাজি সন্তান ধারণ করে নিল পেটটা আস্তে আস্তে করে উঁচু হতে আরম্ভ করলো পাড়ার লোকেরা মহিলা জিজ্ঞাসা করে বলে তোমার বিয়ে হয়নি ও মহিলা তোমার বিয়ে হয়নি শাদী হয়নি তোমার স্বামী নাই তোমার পেটটা উঁচু ব্যাপার তো কিছু বুঝতে পারি না এই মহিলাটাকে সাজানো হয়েছিল মহিলাটা বলে আমি এখন গর্ভবতী আমি এখন 2 মাসের সন্তান আমার পেটে আছে যে কাজটা কে করলো এই জঘন্যতম কাজটা কে করেছে বলছে তোমরা কি চিনো না জানো না আমার মুখটা দেখে একজন ব্যক্তির নাম হচ্ছে জুনাইদ সে আপনার পাগল হয়ে গেছে আমি যখন রাস্তা দিয়ে চলতেছিলাম আমার স্থানে বামে পিছনে কেউ ছিল না ও রাস্তা দিয়ে আসতেছিল আর ডানে বামে পিছনে কেউ ছিল না আমাকে চট করে ধরে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে আমি 2 মাসের গর্ভবতী তোমরা চিনো কি জানো বলে দেখেন রাস্তায় রাস্তায় বদনাম করে বেড়াই রাস্তায় রাস্তায় বাজি বলে বেড়াই আর তাকে কোছার কোছার টাকা বাদশা দিয়ে যাই এইভাবে বাপজিরা আমার পেটটা ভারী হয়ে যায় এবার দেখেন আল্লাহর ওলি আপনার কোন লোকে কবর পাগছে একে আপনার ধরে আনে তুমি উপরে আল্লাহ আল্লাহ করো আর ভিতরে তুমি হারাম কাজ করে থাকো বলে উপরে ভালো মানুষের উপদেশ দাও আর ভিতরটা তোমার কালোতে ভরা রয়েছে তোমাকে চিনা বড় দাই তুমি মাথায় পাগড়ি লাগাও আল্লাহর নাম সব সময় জপো আর ভিতরে জঘন্যতম কাজটা করো তোমায় ছাড়া হবে না ছাড়া হবে না জুনাইদ বলছেন ব্যাপারে কোনো বুঝতে পারলাম না বলছে ঠিক সময় চলে আসলে সব তুমি বুঝতে পারবে বাপজি ভাইরা আমার তাকে বন্দী করে দেওয়া হলো বাপজি ভাইরা খবর লাগাইছে ব্যাপার বুঝি না ওই মহিলাটা এবার চলে আসিলে 8 মাসের গর্ভবতী ওই বাচ্চাটা দুনিয়াতে কোনো ভূমিষ্ঠ হয়নি আর কিছুদিন
পরে বরিষ্ঠ হবে বলতে আছে অপেক্ষা করো একটু অপেক্ষা করো জুনায়েদ বলতে আছেন আমি যদি এখন বলি তাহলে আমার কথাটা তারা বিশ্বাস করবে না আমার কথাটা তারা মানতে চাইবে না তার জন্য বাজি খবর করে দেওয়া হলো যারা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো বাজি জন্ম নিল এবার বাজি জুনায়েদের কথা মোতাবিক এবার এলাকার মানুষদের খবর করে দেওয়া হয়েছে যে এই জুনায়েদকে এই মহিলাটাকে বিয়ে করিয়ে গায়ে ছাড়বো এবং তার মাথার চুলগুলাকে কেটে ছাড়বো তার জামা কাপড় ছিঁড়ে তাকে পাগলা কুত্তার মতো লড়িয়ে দেব কিছু তারা বাজি কথাবার্তা বলেছিল বাজি অনেক খারাপ কথা বলেছিল বলে জুনায়েদের কাপড় চোপড় কেটে ন্যাংটা করে বেরিয়ে দেব বাজি ভাইরা লাঠি সোটা দিয়ে তাকে মারাইতে থাকবো এইরকম বাজি খারাপ খারাপ যে ব্যাপারে কথাবার্তা বলে যায় জুনায়েদ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ তুমি সবরের নাম আমায় দাও আল্লাহ তুমি সবরের পরীক্ষা আমায় পাস করাবে আল্লাহ তুমি সেই ক্ষমতাটা তুমি আমায় দেবে আল্লাহকে জুনায়েদ রাজি করছে গো ওই আল্লাহকে সাক্ষী করে দেখেন সেই যায় পরীক্ষায় পাস হয়ে যাবে আমার নজরে বাচ্চাটাকে আমার সম্মুখে হাজির করো বাচ্চাটা যখন চলে আসলো আসার পরে ওই বাচ্চাটাকে লাঠি দিয়ে যখন ইশারা করলো ছেলে রে তোর পিতাকে তুই একবার এতগুলা লোকের সম্মুখে তুই প্রচারটা করে দে এবার জুনায়েদ যখন এই কথাটা বাচ্চাকে ইশারা করলো লাঠি দিয়ে যখন ইশারা করলো ওই আড়াই দিনকার বাচ্চা আপনার মানুষের মতন কথা বলতে লাগলো কথা বলতে বলতে বাচ্চা ভাইরা প্রচার করে দেয় বলছে জুনায়েদের কোনো দোষ নাই এই আল্লাহর ওলিয়ার কোনো অপরাধ নাই জুনায়েদ হচ্ছে ভালো একাকায় সাজেশন দিয়ে সাজানো হচ্ছে শুধুই মাত্র ভাসানো হচ্ছে কারণ আমি একটা কার সন্তান তোমাদের সম্মুখে বলতে আছি কারণ যে আমার মা মাঠের একটা রাখালের সঙ্গে বোকার কাজ করে সেই পথে আমি জন্মগ্রহণ করেছি জুনায়েদ হচ্ছে ভালো জুনায়েদ হচ্ছে আল্লাহর ওলি এই কথাটা যখনই বাচ্চা ভাইরা জানিয়ে দেয় ওই জায়গার মানুষেরা আসার পরে তার কাছে তওবা নসওয়া পাঠ করে বাচ্চা কালেমা পড়ে সেই সাথে বাজি মুরিদ তার মুরিদ হয়ে যায় মুসলমান সরো বাজি দোয়া করবে এই দোয়া করে দরবারে কারেন্টের আগে কবুল হয় বাজিরো আমার সরো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম আজকে দুনিয়াতে এসেছেন বাবজির আওয়াজ নবী মুস্তাফার নিদর্শনে কিছু আপনাদের সম্মুখে বর্ণনা হয় আর নবী মুস্তাফার যাকে প্রচারে অনেক ব্যক্তিরা এসেছিল ওইরকম ভাবে একজন ব্যক্তি যার নাম হচ্ছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাইয়ের আমার বহু কষ্ট করেছিলেন এই খাব্বাবের পাশে আর একজন ব্যক্তি ছিল যার মানুষ দেখেন বহু কষ্ট করেছিল বাচ্চা ভাইয়েরা জামানা এসেছে হযরত সোয়ালগানি কষ্ট করেছে আর দিগার সাহাবীরা এরা জাগে থেকে নিয়ে কষ্ট করেছে গো ওই কষ্টের মালে বাজি লক্ষ্য রেখে আস্তে আস্তে করে একটু আগাই যাব মুসলমান তাহলে মাকে ভালোবাসলে পাওয়া যাবে জান্নাত মায়ের পায়ের তলে জান্নাত আছে ওই মাকে তোমরা মহব্বত করো ওই মাকে তোমরা ভালোবাসো মা যদি নারাজ হয়ে যায় তাহলে কিন্তু সম্ভব নয় তার জন্য একজন কই বলেন প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ওই ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ওই ঘরে
ঘরে প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে বাবা থাকে বৃদ্ধাশ্রম মায়ে ভিক্ষা করে মায়ে ভিক্ষা করে একটি পাথরের ঘরে সন্তানে শিকারে চড়ে শিকারে চড়ে প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে বাবা থাকে বৃদ্ধাশ্রম মায়ে ভিক্ষা করে মায়ে ভিক্ষা করে একটি পাথরের ঘরে সন্তানে শিকারে চড়ে শিকারে চড়ে ছিঁড়া শাড়ি ছিঁড়া লাগি ছিঁড়া শাড়ি ছিঁড়া লাগি পরে বাবা মা হজ করিতে যাও তুমি মক্কা মদিনা কথা ঠিক কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছিঁড়া শাড়ি ছিঁড়া লাগি ছিঁড়া শাড়ি ছিঁড়া লাগি পরে বাবা মা হজ করিতে যাও তুমি মক্কা মদিনায় পাখিতাতে মোচন হবে পাখিতাতে মোচন হবে কাঁদলে জন্ম ধরে পাখিতাতে মোচন হবে কাঁদলে জন্ম ধরে একটি পাথরের ঘরে সন্তানে শিকারে চড়ে শিকারে চড়ে প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে বছর বছর লক্ষ টাকা দাও গো তুমি কুরবানি বছর বছর লক্ষ টাকা বছর বছর লক্ষ টাকা দাও গো তুমি কুরবানি বাবা মায়ে খেতে পায় না ঝরাও চোখের পানি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বছর বছর লক্ষ টাকা দাও গো তুমি কুরবানি বাবা মায়ে খেতে পায় না ঝরাও চোখের পানি কেমন করে দেবে হিসাব কেমন করে দেবে হিসাব যাইবা যখন মরে কেমন করে দেবে হিসাব যাইবা যখন মরে ইটি পাথরের ঘরে সন্তানে শিকারে চড়ে শিকারে চড়ে তাহলে মায়ের সেবা করতে হবে মা একই বলে মা দেখো একটাই বেটা এই বেটা বড় হয়েছে প্রতিদিন বাজারে যায় 10টা 11টা 12টার সময় বাড়ি আসে মা বলতে আছে প্রতিদিন এত রাতে তুমি বাজারে কি করো বেটা তাড়াতাড়ি যদি একটু চলে আসে তাহলে পরে তোমাকে খাবার খাই আমি মা দুটো খাবার খেয়ে আরাম করে বিছানায় ঘুমিয়ে যেতাম ও বেটা আমি বয়স্ক মা এখন ঠান্ডার দিন এত কষ্ট হচ্ছে রে বেটা মা দেখেন দরজার কাছে লালটা নিয়ে বসে বসে আপনার বেটার অপেক্ষা করে বেটা বাজার থেকে গুনগুন করে গাইতে গাইতে মায়ের সম্মুখে হাজির হয় ও মুসলমান সরো এবার দেখেন উপস্থিত হলেন মার কাছে যখন চলে আসলো মা তার সব কিছুরই ব্যবস্থা করে দিয়া এবার পাড়াতে এবার কথাবার্তা বলতে আরম্ভ করলো পাড়ার মহিলারা বলতে আছি তোমার বেটা এখন বড় হয়ে গেছে তোমার বেটার বিয়ে শাদী দিয়ে দিলে আর তোমার বেটা রাত্রি কাটবে না তোমার বেটার বিয়ের ব্যবস্থা করে দাও আজি বেটার বউ ধুতে শুরু করে দিল মন্ডল পাড়াতে একটা মেয়ে ছেলে পাওয়া গেল তার সঙ্গে সেই মেয়েটার ছেলের বিয়ে দেওয়া হবে আজি বিয়ে কমপ্লিট হয়ে যায় এবার দেখেন মজি বউ বাড়িতে চলে আসলো সেই বেটাটা বিয়ে করার আগে 11টার সময় বাড়ি আসতো এবার বিয়ে করার পর ওই বেটা 12টা 1টার আগে বাড়ি ঢুকে না জ্বালাই পড়ে গেল মা বিয়ার আগে ভালো ছিল রে
বিয়ে দিয়ে 12 মিনিট হচ্ছে আর বৌমাকে জিজ্ঞাসা করছে বৌমা বলে আমার বেটা কি এসেছে বৌমা উত্তর দিচ্ছে কেমন তুমি বেটা পয়দা করেছো কে উত্তর দিল কেমন তুমি জন্ম দিয়েছো তোমার বেটা রাত্রি 12টা 1টা 2টা না হলে বাড়ি আসে না মায়ের মনটা খারাপ মা বলতে আছে ও বৌমা তুমি খাবার খাইছো বলছে আমি কার জন্য অপেক্ষা করব খিদা লেগেছে মা যাকে পেটে ধারণ করে রাখছে একে না খাইয়া কখনো নিজে খাবার খেতে পারে না হাড়ির কাছে গেল যাবার পরে দেখছেন হাড়িতে এতটাই ভাত আমার দিকে ফলো করুন এতটাই ভাত মা চিন্তা করলো আমি যদি ভাতগুলা খেলি আর আমার বেটা আসার পরে বললে পরে বেটা ভুকা থাকবে না না আমি ভাতগুলা খাবো না আগে বেটা আসবে বেটার সাথে কথা বলার পরে না দেখবো আর তখন রাত্রি 12টা 1টার দিকে যখন বেটা চলে আসলো বেটা আসার পরে বলতে আছেন বেটা আরে হাত ধুয়ে নাও আমি তোমার জন্য খাবার বাড়তে যাচ্ছি বলছে কেন তোর বৌমা আছে বলছে ওই শুইতে গেছে নতুন মানুষ ও আবার কি করবে আমি তোর মা আমি তোকে সেবা যত্ন করে বড় করেছি এত 2 দিন 4 দিন হলো বৌমা আমি তোকে এখন খেতে দিব চিন্তা করিস না বেটা হাত মুখ ধুয়ে চলে আসলো আসার পরে বসিয়ে দিল জননীরা হাড়িতেই ভাতগুলো ছিল ওই ভাতগুলো সব দিয়ে দিয়ে ওই থালির উপরে চাপিয়ে দেওয়া হলো একবার জিজ্ঞাসা করলো না ওই ভাতগুলো বাজে পুরো খেয়ে নেওয়ার পরই বলতে আছে মারে এবার ভাত খায় দেয় শুতে যা এতই ভাবছি সব থালিতে দিয়ে দিয়েছে বেটা সব খাইয়ে নিলে খাওয়ার পর বলছে মা তুই এবার যা যা খাই দে সেটা দেখা আচ্ছা বলে তো হাঁড়ি তার ভাত আছে আর তো নাই মা বলছে আল্লাহ এই ভাতগুলো যদি খেয়ে নিতাম তাহলে আমার বেটা থাকতো আমার বেটার কত কষ্ট হতো যাক আমার বেটার তো শান্তি হয়েছে বলছে যা বেটা তুই এবার আরাম করগা আমি যা যা খাই দে সেটা যেছি হাঁড়িতে নাই ভাত মা এক গ্লাস পানি নিয়ে ওই পানিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করে নিয়ে যখন মানুষ বয়স্ক হয় ওই মানুষটার ঘরের ভিতরে আর প্রবেশ নাই ওই মানুষটার জায়গা হচ্ছে বাইরের বারান্দায় ঠিক বারান্দাতে রাখতে খুব করে যদি কাছে তোকে বাজে আর দূরে রাখবে ওইটা যদি রাখো তো বাড়িতে যক্ষার অসুখ হবে ওইটা বাইরে রাখো ওই অমুক ভাইয়ের বাড়িতে দিয়ে এসো বলবে না জি বলে আমার মা পুষ্কর করলো তাকে আপনারা রেখেছে কাঁঠাল গাছ তলাইতে আপনারা দেখেন বাজি বাসে চড়াতে সে আরাম করবে ছিড়া কম্বল ছিড়া আর ওরা গাইবে সুন্দর চাল বাচ্চিন কাটে মুসলমান এবার দেখেন মা সেই জায়গাতে চলে গেল যাওয়ার পরে বাচ্চি ঘুমটা ধরলো না মা আপন বাজি ধ্যানে জিকির করছে আল্লাহ এবার বেটা যখন ঘরের ভিতরে প্রবেশ করলো একবার বউ ব্যাঙের মতন ভুলে গিয়ে বলতে আছে স্বামী গো তুমি দাঁড়াও তোমাকে প্রশ্ন করব বলছে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি ভালোবাসো ছেলেটা বুঝতে পেরে গেছে ব্যাপার বলছে বিবি রে আমি তোকেও ভালোবাসি মাকেও ভালোবাসি বলছে হবে না তুমি কাকে বেশি ভালোবাসো তুমি বলো বিবি রে তোকে বেশি ভালোবাসি ভালোবাসি বলছে তা হবে না তুমি কাকে বেশি ভালোবাসো বলছে বিবি রে আমি তোকেই ভালোবাসি
ভালোবাসি মাকে ভালোবাসি না বলছে আমাকে যদি ভালোবাসো তাহলে আমি যা বলবো সেটা তুমি কি শুনবে বলছে শুনবো বলছে তাহলে তোমার মায়ের কলেজা আমাকে তুমি এনে দাও আমি তোমার মায়ের কলেজা খেতে চাই তাহলে জানবো তুমি আমায় বেশি ভালোবাসো আর না হলে জানবো তুমি তোমার মাকেই ভালোবাসো